হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি। আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ কিবোর্ড শর্টকাট। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো। এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর ফর্মে ক্লিক করলে আমাদের গুগল ফর্ম ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমি ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই। তো তোমরা তোমাদের এখানে কাজটা করার ক্ষেত্রে তোমরা তোমাদের যে কোনো ফর্ম নিতে পারো। তো এখন আমি তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম। তো এখন এটা ধরো আমি একটা নাম দিলাম, তারপর ধরো কোশ্চেন দিলাম, কি কারণ দিলাম নেম। বেশ, দেওয়ার পরে এখন ধরো আমরা আমাদের এখান থেকে যখন দিলাম, তো এখন ধরো আমরা এই যে এখানে আসার পর ধরো আমরা এই যে কিবোর্ড শর্টকাটের বিষয়ে বলছি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া এই যে সেন্ড, এই যে আমাদের এই যে ধরো কাস্টমাইজ থিম, তারপরে মেক এ কপি, তারপরে যে গেট, এই যে প্রিফিল্ড লিঙ্ক, তারপরে যে এখান থেকে এই যে প্রিন্টেড, তারপরে যে এখান থেকে গেট অ্যাড অনস, এই যে অ্যাড কোলাবরেটর, এই প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমরা সেটা দেখতে পারো। তা আজকে বলতে কিবোর্ড শর্টকাটের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো কাজটার ক্ষেত্রে এটা আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, এখানে বিভিন্ন কিবোর্ড শর্টকাট আছে। নেভিগেশনে ক্লিক করলে এদের নেভিগেশন চলে আসলো। ফাইল কমান্ডস, তো এখানে ফাইল কমান্ডস এর টাইপের কিবোর্ড শর্টকাট। তারপর মেনুতে আসলে মেনু, এই যে আমরা এই ফর্ম অ্যাকশনস, মিডিয়া, এই অ্যালাইনমেন্ট, এডিটিং, এখানে ক্লিক করলে এডিটিং এ চলে আসবে। তো এখান থেকে এভাবে আমরা বিষয়গুলো দেখতে পারি, তোমাদের যেই ধরনের শর্টকাট প্রয়োজন। তো আমি ধরো আমরা ধরো এই যে ফাইল কমান্ডস, তো এখন ফাইল কমান্ডস এর মধ্যে এই তিনটা শর্টকাট দিয়ে আমি তোমাদের বুঝাই। তো এখন ধরো এই যে ফাইল কমান্ডস এর মধ্যে ধরো এই যে এখান থেকে বা এই যে এভাবে আমরা যেতে পারি। এখন এই ফাইল কমান্ডস এ আসি, এই যে এখানে এটার মধ্যে আমরা দেওয়া আছে প্রিভিউ, ফর্ম, সেন্ড, ফর্ম, প্রিন্ট। তো কন্ট্রোল শিফট পি আর আমাদের কন্ট্রোল এন্টার, কন্ট্রোল পি। এখন আমি যদি আমরা আমাদের ধরো এখান থেকে এই ফর্মটার মধ্যে আমি যদি কন্ট্রোল শিফট পি প্রেস করি, এই ফর্মটা প্রিভিউ আমরা দেখতে পারি, প্রিভিউ করে। তারপর যদি আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল পি প্রেস করি, কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্টের অপশন চলে আসে, প্রিন্ট করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে তারপর যদি আমরা এখান থেকে আমরা এই কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে ধরো এই যে সেন্ড ইমেলের অপশন চলে আসছে। তো এখন আমরা কিন্তু এভাবে আমরা বিষয়গুলো করতে পারি। তাছাড়াও তোমরা যদি এখানে এসে কিবোর্ড শর্টকাটসে আসো, আসার পরে যে আরো নানা শর্টকাট দেওয়া আছে, তো তোমরা এই বিষয়গুলো করতে পারো। তারপরে এভাবে কিন্তু আমরা বিষয়টা দেখতে পারি। দেখার পর আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে তো এখন এভাবে কিন্তু আমরা যে এখান থেকে আমরা যে কিবোর্ড শর্টকাট গুলো জানি না, তো এই কিবোর্ড শর্টকাট থেকে কিন্তু আমরা কিবোর্ড শর্টকাট কি করতে পারি, জানতে পারি। তো এখন আমাদের এখান থেকে বিষয় দেখাবো, তো এবার সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্মের মধ্যে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।